আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট। আজকে হচ্ছে আমরা একটা আইবিএ এমবিএ এর অঙ্ক করব। এটা আইবিএ এমবিএ অ্যাডমিশন আসছিল। বলা হচ্ছে দ্য ওয়েজেস আর্নড বাই আরিফ ইজ 30% মোর দেন দ্যাট আর্নড বাই বাবু। মানে বাবু যেটা ইনকাম করে সেটা 30% মোর হচ্ছে আরিফ ইনকাম করবে। দ্য ওয়েজেস আর্নড বাই সালেক ইজ 60% মোর দেন দ্যাট আর্নড বাই বাবু। এবার বলা হচ্ছে বাবু যেটা আর্ন করবে তার 60% বেশি ইনকাম করবে সালেক। হাউ মাচ ইজ দ্য ওয়েজেস আর্নড বাই সালেক মোর দেন দ্যাট আর্ন বাই আরিফ। আরিফের চেয়ে হচ্ছে সালেক যেটা বেশি আর্ন করে সেটা পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে বের করতে হবে আমাদের। তাহলে আমরা হচ্ছে এটা খুব সহজেই অনুপাতে করতে পারি। তো দেখা যাক কিভাবে করা যায় এটা। প্রথমে যদি আমরা আরিফকে নিই, তারপর হচ্ছে বাবুর সাথে তুলনা করা হয়েছে। তো আরিফ যেহেতু 30% হচ্ছে মোর, তাহলে আমরা বাবুটা আগে লিখবো। বাবু যদি 100 হয়, 30% মানে হচ্ছে 100-তে 30 বেশি, তার মানে আরিফ কত হবে? 130 হবে। তারপর আমরা সালেক লিখবো। তাহলে সালেক বলা হচ্ছে কি, সালেক হচ্ছে 60% মোর, কার তুলনায়? বাবুর তুলনায়। তো বাবু যেহেতু 100, তাহলে 60% মোর মানে হচ্ছে 100-তে 60 বেশি, তার মানে কত হবে? 160 হবে। তো এবার বলা হচ্ছে সালেক এবং আরিফের মধ্যে হচ্ছে তুলনাটা হবে। সালেক এবং আরিফের মধ্যে মানে এই আরিফ আরিফ এবং সালেকের মধ্যে আমরা তুলনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালেক হচ্ছে আরিফের চেয়ে কত, 30 টাকা হচ্ছে বেশি ইনকাম করে। তো এই 30 হচ্ছে কততে বেশি ইনকাম করে? 130-এ। 130 যদি আরিফ হয়, তো সালেক হচ্ছে 130-এ 30 টাকা বেশি ইনকাম করে, 160 ইনকাম করে। কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে হিসাবটা কততে, পার্সেন্টে। তো নিচে কত আছে? 130। তাহলে এটা কি করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে হচ্ছে কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারবো। তা আমরা বের করি। 30 ডিভাইডেড 130 ইন্টু 100। তাহলে কত আসতেছে? 23 দশমিক আসতেছে। তাহলে এখানে অপশনে কি আছে? 23% আছে। তাহলে আমরা কি নিতে পারি? 23% হচ্ছে আনসার নিতে পারি। এটা হচ্ছে কারেক্ট। আমাদের ইজি ম্যাথ সলিউশন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।